আজকের দিনে অনেকেরই কিন্তু ব্লাডারের সমস্যা দেখা দেয়। ব্লাডারের সমস্যা ঠিক করার জন্য আমরা 7টা উপায় নিয়ে কথা বলবো। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। 1 নাম্বার হচ্ছে স্টে হাইড্রেটেড। আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সারাদিনে। যদি আপনার ব্লাডারে কোনো রকমের সমস্যা দেখা দেয়, আপনাকে চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে পানিটা পান করে ব্লাডারে যেসব টক্সিন বা ব্যাকটেরিয়া আছে সেই সব ব্যাকটেরিয়াকে ফ্লাশ আউট করে দেওয়ার জন্য। 2 নাম্বার, প্র্যাকটিস এ গুড বাথরুম হ্যাবিট। অনেকেই দেখা যায় যে পিশাব চাপার পরেও অনেকক্ষণ আটকায় রাখছে। জিনিসটা কিন্তু খুবই খারাপ। যখনই আপনার পিশাব চাপবে আপনার সাথে সাথে ওয়াশরুমে যাইতে হবে আর জিনিসটাকে পুরাপুরি ক্লিয়ার করতে হবে। তার মানে ব্লাডারে কোনো মূত্র যাতে না থাকে সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে। পারলে একটু প্রেসার দিয়ে বের করে দিবেন, টাইম নিয়ে করবেন, সমস্যা নাই। 3 নাম্বার, মেইনটেইন এ হেলদি ডায়েট। আপনাকে ফলমূল, শাকসবজি এবং হোল গ্রেনস জাতীয় খাবার একটু বেশি খাইতে হবে। তাছাড়া নানা রকমের খাবার অ্যাভয়েড করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যালকোহল, ক্যাফেন এবং যে কোনো রকমের স্পাইসি ফুড। মূলত এই জিনিসগুলা ব্লাডারকে ইরিটেট করে। 4 নাম্বার, এক্সারসাইজ করতে হবে রেগুলারলি। আপনি যদি রেগুলারলি এক্সারসাইজ করেন এটা কিন্তু আপনার ওয়েটকে মেনটেন করে, খুব বেশি ওয়েট গেইন করতে দেয় না, যাতে কিন্তু আপনার ব্লাডারের উপর প্রেসারটা কম পড়ে। যখন আপনার অতিরিক্ত ওজন হয়ে যায় এটা কিন্তু অতিরিক্ত ব্লাডারকে প্রেসার দেয়। 5 নাম্বার হচ্ছে কুইট স্মোকিং। আপনাকে সিগারেট, বিড়ি জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না। সিগারেট বা বিড়ি কিন্তু ব্লাডার ক্যান্সারের অন্যতম কারণ। তাছাড়া ব্লাডারের অন্য সব ইস্যু কিন্তু এই স্মোকিং এর জন্যই হয়ে থাকে। 6 নাম্বার, পেলভিক ফ্লোর এক্সারসাইজ। তার মানে আপনার ব্লাডারের আশেপাশের মাসলগুলাকে নড়ায়ে যেই এক্সারসাইজ করা হয় এইটাকেই পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলে। এতে কিন্তু আপনার ব্লাডারটা সুস্থ থাকে। আপনি ইউটিউবে বা অনলাইনে সার্চ করলে কিন্তু এর অনেক ভিডিও পেয়ে যাবেন এই এক্সারসাইজটা আসলে কিভাবে করে। এইটার মাধ্যমে কিন্তু ব্লাডারের যে লিকেজটা হয় সেই জিনিসটা ইমপ্রুভ হইতে থাকে এবং আপনার ব্লাডারের কন্ট্রোল কিন্তু ইমপ্রুভ হয়। আর 7 নাম্বার, মনিটর মেডিকেশন সাইড ইফেক্ট। মনে করেন অনেক রকম মেডিসিনের জন্য দেখা যায় যে আপনার অতিরিক্ত ইরিটেশন হচ্ছে, বারবার ওয়াশরুমে যাইতে হচ্ছে। আপনাকে দেখতে হবে কোন মেডিসিনের জন্য আসলে এই জিনিসটা হচ্ছে বা কোনো হেলথ কেয়ার প্রফেশনালের সাথে সাক্ষাৎ করে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে।